আপিল বিভাগের যে রুল 1988 সাল, আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ এবং আমাদের দেওয়ানি কার্যবিধি দেখিয়ে আমি মাননীয় আদালতকে বলেছি যে দেখেন, একটা হচ্ছে প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট, একটা রায় ঘোষণা, আর পরবর্তীতে রায় স্বাক্ষর করা সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। রায় যখন প্রোনাউন্স করা হয়েছিল তখন বিচারপতি এজিএম খায়রুল হক সাহেব তিনি বিচারাধীন ছিলেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে, কারণ আমাদের সিনিয়র একটি রায় দেখে বলেছেন যে কোনো কারণে একজন বিচারপতি রিটায়ারমেন্টের পরে যে তিনি আদালতে তিনি সেই রায়ে যদি স্বাক্ষর করেন, সেটি আদালতের দৃষ্টিতে এটি রায় হিসেবে গণ্য হবে না। আমি এই মামলার এই পয়েন্টের উপরে আমরা দুজনই আমরা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিয়েছি, আমরা স্বাধীন মতামত দিয়েছে আমাদের দেশের আইনের বিধানটা কি সেটা সম্পর্কে বলেছেন, এবং পরবর্তীতে এহসান সিদ্দিকী বলেছেন। আমরা যেটা বলেছি আদালতের কাছে, যে আদালত যে রিভিউ পিটিশনটি শুনছেন, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি এজিএম খায়রুল হকের দেওয়া রায়, আমরা বলেছি যে অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে, এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, বিচ্যুত হয়েছে, মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে।